এক নম্বর কথা বললাম, দিনী মাদ্রাসাগুলোর ব্যাপারে অনর্গল অপপ্রচার চলতেছে। বিশেষ করে আমাদের এলাকায়, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, মহল্লায়, সমাজে, অভিভাবকদের মাঝে যেন এই ধরনের কোনো অপপ্রচারের কোনো রকমের আসর ক্রিয়া যেন না থাকে। আমাদের চলাফেরার কারণে এগুলো যেন উৎখাত হইয়া যায়, খুব লক্ষ্য রাখবা। দ্বিতীয় নম্বর বিষয় বেপরদিগির বিষয়। প্রত্যেকটি জায়গায় বেপরদিগির শেষ নেই। বাড়িতে যারা যাবে কয়েকদিনের জন্য, বেপরদিগি থেকে নিজেকে হেফাজত করা দরকার। বেপরদিগির কারণে ইমানি দুর্বলতা, আমলি দুর্বলতা, ইমানি নূর, আমলি নূরের মধ্যে বেবরকতি, মাদ্রাসাগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের মূল কারণ এই বেপরদিগি। নিজের আত্মীয় হোক, স্বজন হোক, যাদের সাথে পর্দা ফরজ, আমরা তো জানি কাদের সাথে পর্দা ফরজ। 14 জন ছাড়া আর সবার সাথে পর্দা ফরজ। আমরা নিজেদেরকে মজবুত রাখবো। ওদেরকে বলবো যে শরীয়তে আপনার থেকে আমাকে পর্দার হুকুম আছে, আপনাও পর্দা করেন, আমিও পর্দা করি। শরীয়তে কেন হুকুম করছেন সেটা শরীয়তে জানে, কিন্তু মানা আমাদের কাজ। কেন? কারণ এটা জানা আমাদের নয়, কাজ নয়, এটা আমাদের কাজ। বাস আমরা মানতে হবে। বেপরদিগির বিষয়টি খুব মাথার মধ্যে রাখিও, এটা যেন বেপরদিগি আমাদের থেকে সাদের না হয়। সংক্ষেপে বলতেছি।